নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে দুখানা নিয়ে এসেছি। মাছে গন্ধরাজ লেবু দিয়ে মাছের টক বানাবো, কাতলা মাছের। আর মাছের তেল দিয়ে পেঁপে, আলু, বেগুন, কুমড়ো দিয়ে একটা ঘন্ট বানাবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখন এই দেখুন, মাছটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখানে কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটার তেলটা দেখুন কত সুন্দর। এখানেও আমি হাতে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন থেঁতো করে নিয়ে এসেছি। এখানে নিয়েছি 2 রকমের সরষা বেটে ছাঁকনি সাজে ছেঁকে নিয়েছি। এখানেও সবজিটাও কেটে নিয়েছি। 5 রকমের সবজি, পেঁপে, আলু, কুমড়ো, বেগুন দিয়ে একটা ঘন্ট বানাবো। রেসিপিটা দেখতে থাকুন। আজকে 2টো রান্না নিয়েছি, খুবই ভাল লাগবে। চলুন তাহলে দেরি না করে পট করে রান্নাটা শুরু করা যাক। এখন মাছে হলুদ, এখানে স্বাদ মতো নুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা খুবই জ্যান্ত, আর ভাই এনে দিয়ে গেল। খুবই সুন্দর, 1 কেজি মতন মাছ এনে দিয়েছে। যতটুকু আমার লাগবে নিয়ে নিয়েছি। এখানে গন্ধরাজ লেবু দিয়ে আজকে পাতলা টক করব। এই দেখুন, তেলটাও গরম হয়ে গেছে, এক এক করে দিয়ে দিলাম। উল্টে পাল্টে নিচ্ছি মাছটা। হালকা ভাজবো, টক রান্না করব তো হালকা একটু ভেজে নেব। এখন মাছ ভাজাটা বের করে নিয়েছি, সব মাছ ভাজা হয়ে গেছে। এই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। আগে প্রথমে টক রান্না করে নেব। ফোড়নের জন্য কালো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কা বাদামি কালার হয়েছে, এখানে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়েছে, গা কাটা মতন কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে দিলাম। থেঁতো করা রসুন দিয়ে দিলাম। এখন সর্ষে বাটা 2 রকমের ছেঁকে রাখা ঢেলে দিলাম। পরিমাণ মতন জল একটু কিছুটা দিয়ে দিলাম। টকটা ফুটবে তো। আজকে 27 দিন 28 দিন মতন বৃষ্টি হয়েছিল। আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, একটু গরম গরম লাগছে। তাই বলে বাবু পিকু বলল আমাদের যে একটু মা গন্ধরাজ লেবু দিয়ে একটু কাতলা মাছের টক করো তো। তার মামা তো খেলো না, মাছটা দিয়ে পালিয়ে গেল। সেইভাবে আমি টকটা রান্না করলাম। এই দেখুন, এবার দিয়ে দেবো স্বাদ মতন হলুদ আর নুন। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম হলুদ। তারপর দিয়ে দেবো স্বাদ মতন নুন। এখন আমি এই গোটা পাতি লেবুটা কেটে চিপড়ে নিচ্ছি। এখানে 5 মিনিট মতন ফুটে এলে মাছটা দিয়ে দেব। এই গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, এবার চিপড়ে নিচ্ছি। সব রসগুলো বের করে নিচ্ছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা আগে থেকে দেবেন না, 2 মিনিট বা 1 মিনিট বাকি থাকবে নামার আগে, 5 মিনিট 2-3 মিনিট নামার আগে দিয়ে দেবেন। পুরো রেসিপিটা দেখতে থাকুন, তখন বুঝতে পারবে। এখানে 2-3 মিনিট ফুটে গেছে। এখন দিয়ে দিলাম মাছ, ভাজা মাছটা ঢেলে দিলাম। এখানে 2-3 মিনিট ফুটে গেছে, এই দেখুন। এবার দিয়ে দেব বার করা, 1 মিনিট খেতে বাকি থাকবে। আমি এই লেবু যে এই যে গন্ধরাজ লেবু চিপড়ে রেখেছিলাম ঢেলে দিলাম। এই দেখুন, এখন আমি ঢেলে আনছি। হয়ে গেছে টক। এইভাবে একবার হলেও এই গরমে। এই দেখুন বন্ধুরা, একখানা রেসিপি হয়ে গেছে। এবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো লঙ্কা কেটে রাখা 2টো দিয়ে দিলাম। এই মাছের তেলের সঙ্গে একটু হলুদ, একটু নুন। এবার বাদামি কালার হয়ে এসছে, এবার দিয়ে দিলাম 5 ফোড়ন।
এবার রসুন থেতো করা অল্প, কাঁচা লঙ্কা চেরা 3টা, পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব মাছের তেলটা। মাছের তেলটা হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিব কুচনো টমেটো, ধনেপাতা। আজকে রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা, খুবই ভালো হবে। দুটো রেসিপি নিয়েছি, একটা সবজি আর একটা মাছের টক। গন্ধরাজ লেবু দিয়ে একটা টক রান্না করলাম। এবার দিয়ে দেব সবজি, ঢেলে দিলাম। হালকা মশলাটা ভেজে সবজিটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করলেই হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ। একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই সবজি রান্নার জন্য বেশি টাইম লাগলো না, দেখো 5 মিনিট অন্তর একটু নাড়াচাড়া করে দিলে 5 মিনিটে রান্না হয়ে যাবে। টকটাও কত তাড়াতাড়ি রান্না করলাম, 10 মিনিটে দুটো রান্না করে দেখাচ্ছি বন্ধুরা। পুরো রেসিপিটা দেখতে থাকুন, খুব দারুণ হবে। এগুলি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, রেসিপি কি দুর্দান্ত রান্না হয়েছে আজকে দেখুন বন্ধুরা। এখন আমি গ্যাসটা অফ করে ঢেলে নিচ্ছি। এখানে যে সবজিটা, মাছের তেল দিয়ে সবজিটা রান্না করেছিলাম, এখানে সবজিটাও হয়ে গেছে, ঢেলে এনেছি। এখানে দুটো রেসিপি দেখুন। এখানে কাতলা মাছে গন্ধরাজ লেবু দিয়ে টক রান্না করেছি 2 রকমের সর্ষে বাটা দিয়ে। আর এখানে 3-4 রকমের সবজি দিয়ে মাছের তেল দিয়ে একটা লটপটি বানিয়েছি। দেখুন বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে থাকুন, খুবই ভালো হবে। চলুন খেয়ে বলছি কেমন হয়েছে। এখন খেতে বসে পড়েছি, রান্নাবান্না করে এসেছি। এই দেখুন ভাতটা নিয়ে নিয়েছি। এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন নিয়েছি। এখানে যেটা নিয়েছি মাছের যে সবজি দিয়ে রান্না করেছিলাম, এবার নিয়ে নিলাম মাছের তেল দিয়ে রান্না করেছি। এবার যেটা নেব টক, পেটি নিচ্ছি। এই দেখুন, আমি পেটি খাবো না, খাবো না, খাবো না। এই নিয়ে নিলাম মাছের টক। এই দেখুন, পাতলা পাতলা গন্ধরাজের লেবু দিয়ে টক। এবার ঝালটা মাখাবো এই টক। এখন খেয়ে বলছি। এখানে অল্প জুস নিয়ে নিলাম। এখানে লটপটে, সঙ্গে পেঁয়াজ। দুর্দান্ত হয়েছে গন্ধরাজের লেবু দিয়ে টক। আর মাছটাও খেয়ে বলছি, এই দেখুন মাছটা যা নরম, খেতে খুব ভালো লাগছে। এই গরমে একবার হলেও এইভাবে লটপটি আর মাছের টক খেয়ে বলুন বন্ধুরা। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।